আমাদের প্ল্যানটা ছিল 3 দিনে। আজ প্রথম দিন সোমবার। আমরা বাড়ি থেকে ভোর 5টার সময় বার হয়ে 279 কিলোমিটার রাইড করে দুপুর 1টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম মাইথন ড্যাম। এটি মাইথন ড্যাম। এখানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আমরা কাটিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক এই মাইথন ড্যামে। এটি যে দেখা যাচ্ছে এটি হচ্ছে চামচ দ্বীপ। দূরে একটা দেখা যাচ্ছে, আপচা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না, তবুও ওটা ছোট সবুজ দ্বীপ। আর এধারে একটা রয়েছে, গাছ রয়েছে দেখা যাচ্ছে, ওটার নাম ঝালমুড়ি দ্বীপ। মাইথন ড্যামে এরকম এক সুন্দর দৃশ্য আপনারা বেশ কিছুক্ষণ দেখে সময় কাটিয়ে আপনারা আবার অন্য জায়গায় চলে যেতে পারেন। আশেপাশে বেশ কিছু সাইট সিন রয়েছে। আমরা মাইথন ড্যাম ঘোরার পরে চলে গিয়েছিলাম পাশেই ভান্ডার পাহাড়। আর ভান্ডার পাহাড়ের উপরে এক শিব মন্দির ছিল, যেটির নাম অমরনাথ শিব মন্দির। আপনারা ওখানে গিয়ে পুজোও দিতে পারেন। এটি অমরনাথ শিব মন্দির, আপনারা ওখানে গিয়ে পুজো দিতে পারেন। আমরা পুজো দিয়েছিলাম, দিয়ে আমরা বার হয়েছিলাম পুরুলিয়ার দিকে। আমাদের প্ল্যান কোনো ঠিক ছিল না সত্যি বলতে গেলে, তো আমরা পুরুলিয়ার দিকেই ফের রওনা দিয়েছিলাম। আমরা এখান থেকে ভেবে গিয়েছিলাম যে প্রথম দিনটা আমরা মাইথনে কাটাবো। ওখানে যাওয়ার পরে দেখলাম মাইথনে সেরকম কিছু নেই, সেইখানে আমরা পুরুলিয়া চলে গিয়েছিলাম। আর আমরা এখন যাচ্ছি পুরুলিয়াতে। কোথা থেকে শুরু করব সেটা আমাদের কোনো রকম প্ল্যান নেই। ইচ্ছা ছিল কাউকে জেনে নেবো, রাস্তায় কাউকে দেখা। আর অনেকটা রাস্তা যাওয়ার পরে প্রায় দুপুর 2:30-3টে বেজে গিয়েছিল। আমরা পাশে এক হোটেল ছিল, খেয়ে নিয়েছিলাম। এখানে দেখা গেল ভাতের বিশেষ কিছু হোটেল নেই, তো অনেকটা যাওয়ার পরেই একটা হোটেল পেয়েছিলাম। কিন্তু একটা হোটেলে গিয়ে এত লাইন আপনারা ভাবতে পারেন না। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা খেয়েছিলাম। আর ওখানে এক দাদা, যে দাদাটার হোটেল ছিল, তার কাছ থেকে আমরা একটা প্ল্যান করে নিয়েছিলাম। তো উনি বলল, তোমাদের এখন এখান থেকে গড়পঞ্চকোট পাহাড়টা দেখো, গড়পঞ্চকোট দেখার পরে তোমরা বরন্তিতে থেকে যাও, থেকে কাল থেকে আবার অযোধ্যার দিকে চলে যাও, ওখানে গিয়ে সাইট সিন করো। তো আমরা ওনার প্ল্যান মতো প্রথমেই চলে এলাম গড়পঞ্চকোট পাহাড়। এটি সেই গড়পঞ্চকোট পাহাড়। এটিও একটি মন্দিরের ধ্বংসাবশেষ। তো এই অনেক পুরাতন সব এই ঐতিহ্য, এইগুলো দেখার জন্য মানুষ এখানে প্রচুর এসছে। তো ওই মন্দিরের কাছে, গড়পঞ্চকোট মন্দিরের কাছে প্রচুর ভিড়, অনেক লোকজন এসছে। তো ওখানে গাড়িও প্রচুর রয়েছে দেখলাম। এখন যাচ্ছি গড়পঞ্চকোটের এখানে এক দুর্গা মন্দির আছে, সেটা যাচ্ছি, কিন্তু জানি না দেখতে পাবো কি, বুঝতে পারছি না। আন্দাজে যাচ্ছি, কিন্তু জানি না দেখতে পাবো কি। চলো দেখা যাক, একটু চেষ্টা করি। ও, পাওয়া গিয়েছে। এই যে সেই পুরানো দুর্গা মন্দির। কারণ ওপরে একটা ওয়াটারফল ছিল, কিন্তু উঠতে দিল না পুলিশ, কারণ সন্ধ্যে যায়, অলরেডি 5টা বাজতে যায়। তাই এটা কাছাকাছি, এটা দেখতে আসলাম। এই মন্দিরটি পুরানো দুর্গা মন্দির, কিছু দেখতে পাচ্ছি না ঠাকুর। এটি গড়পঞ্চকোট ধারার মধ্যে, এগুলো সব ছোট ছোট মন্দিরের ধ্বংসাবশেষ, এরকম অনেক আছে, তার মধ্যে এটি একটি। গড়পঞ্চকোটের এইগুলো কেল্লার ধ্বংসাবশেষ। এখানে ফটোশ্যুট করার জন্য খুবই ভালো জায়গা। এখানে প্রচুর মানুষ দেখছিলাম ফটোশ্যুটও করছে। বাঁ সাইডে যে কেল্লার ধ্বংসাবশেষ দেখুন, ওই যে দূরে লোকগুলো দেখা যাচ্ছে না, ওখানে সবাই ফটোশ্যুট করছিল। তো এটা ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা, একদম নতুনত্বের, খুবই ভালো লাগবে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম বরন্তির দিকে।
ডান সাইডে ট্রেন যাচ্ছে আর আমরা বাঁ সাইড দিয়ে যাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা খারাপ, এখানে কতটা ডিপ জলের সেটা বোঝা যাচ্ছে না, রাস্তায় কোথায় খালা আছে বা কিছু যদি পড়ে থাকে খুব রিস্ক আছে, যেহেতু অচেনা রাস্তা, নতুন জায়গা, তো কোনো রকম আইডিয়া নেই। তো চলে এলাম ফাইনালি আমরা বড়ন্তিতে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল 5টা থেকে 5টা 10-15 বেজে গিয়েছিল, একটু অন্ধকার হয়ে এসেছিলো, ফোনেতে অতটা বোঝা যাচ্ছে না, লাইটটা বাড়িয়েছি বলে। আমাদের বিকেল 5টা 5:30 এসে গেছিলো আর আমাদের প্ল্যান ছিল বড়ন্তিতে আজকে রাতটা থাকবো। বন্ধুরা এখন যাচ্ছি আমি বড়ন্তি লেকটা দেখতে, তোমরা দেখো সন্ধে হয়ে গেছে, এখন তো অতটা সন্ধে নামার আগে বড়ন্তিতে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে আমরা চলে গিয়েছিলাম রিসর্টের উদ্দেশ্যে। আশেপাশে কোনো যদি ভালো রিসর্ট বা হোটেল কিছু পাওয়া যায় তো আমরা আজকে রাতটা এখানেই থেকে যাব, যেহেতু এখন বিকেল 5:30 বাজে, সন্ধে হয়ে যাবে, প্রায় হয়ে গিয়েছে। আর আমরা এখানে চলে এলাম এই রিসর্টটা, লেক হিল রিসর্টে আমরা আছি। হোমস্টেটা হচ্ছে এই আমার গাড়ি, আর এই হোমস্টেটা আমরা আছি, পিছনে আমাদের হোমস্টেটা, সামনেই লেক, একদম লেক ভিউ। লেক হিল রিসর্টে অনেকগুলো হোমস্টে রয়েছে, আগে যেটা দেখালাম ওই হোমস্টেরই ভিতরে আমাদের এই হোমস্টেটা দিয়েছিল, ওটা সামনের পোর্শন, আমাদেরটা একটু ভিতরে, খারাপ বলবো না, ভালোই, যথেষ্ট ভালো, টাকাটাও খুবই কম, যথেষ্ট কমে পেয়েছি আমরা, 1000 টাকার মধ্যে হয়ে গিয়েছে। এই রুমটা ভালোই, খারাপ নয়। তিনটে বালিশ আছে, দুটো এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ড্রেসিং টেবিল আছে, আর এটা ব্যালকনি ভিউ। এই ব্যালকনি ভিউ, সন্ধ্যা হয়ে গেছে, অতটা কিছু বোঝা যাচ্ছে না, তো রুম থেকে এই ভিউটা আছে, সামনেই লেক একদম, আর ওই পাহাড় দেখা যাচ্ছে, জায়গাটা সুন্দর, নিরিবিলি, একদম শান্ত, ভালো লাগছে বেশ। এটা কোমোড আছে, আজকে এখন আছি আমরা বড়ন্তিতে, এখানে খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা, তো খেতে এসেছি। আমরা চিকেন থালি নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিল ভাত, আলু ভাজা, একটা সবজি, স্যালাড, একটা কাঁচা লঙ্কা, আর ছিল চিকেন। তো সায়ন রুটি খেয়েছিল, রুটি আর চিকেন, তো আমার রুটি খাওয়া অভ্যাস নেই, আমি ভাত, চিকেন এইসবই খেয়েছিলাম। তো খেয়ে আজকে রাতটা আমরা বড়ন্তিতে কাটিয়েছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, রান্না ভালো, ঘরোয়া টাইপসের, একদম লাইট খাওয়া দাওয়া, তো এটা ভালোই খাবার আমার মতে, এটা এরকম বেশি রিচ খাওয়ার থেকে এরকম ঘরোয়া খাবার, পরিবেশও ভালো, আর এখানকার মানুষগুলো যারা কাজ করে তো ভালো। এরা রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রুমে চলে এসেছি। তো আজকের মতো রাতে ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন অনেকটা জার্নি হয়েছে, একটু শরীরটা টায়ার্ড লাগছে। তো এখন বেশি বাজেনি, 9টা বাজে, তো আজকে ঘুমিয়ে পড়ছি আজকের মতো। তো কালকে আবার দেখা হচ্ছে বন্ধুরা, আপাতত গুড নাইট।